হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম লালবাগ কেল্লায়। আপনাদেরকে ঘুরে দেখাবো লালবাগ কেল্লার সেই ঐতিহাসিক স্থানগুলো। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। ঢাকার গুলিস্তান, শাহবাগ কিংবা নিউ মার্কেট এলাকা থেকে চলে আসতে পারে রিকশায় করে লালবাগ। আমি গুলিস্তান থেকে রিকশায় করে লালবাগ গিয়েছি, যার ভাড়া পড়েছিল 60 টাকা। লালবাগ কেল্লার সামনে নেমেই আমরা কেল্লার ডান দিকে চলে যাব। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট ক্রয় করে নিব। বাংলাদেশের নাগরিকদের জন্য পার পার্সন টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট প্রয়োজন হয় না। এইটা হচ্ছে প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর মূল ফটক। এটার ডান পাশে হচ্ছে মসজিদ এবং বাম পাশে হচ্ছে হাম্মামখানা। পুরান ঢাকা মানেই যেন ইতিহাসের হাতছানি। আর সেই ইতিহাস খুঁজতে খুঁজতে আজকে চলে আসলাম আমরা লালবাগ কেল্লায়। বুড়িগঙ্গার তীরে অবস্থিত মুঘল স্থাপত্যের প্রায় 400 বছর ধরে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে এই স্থাপত্যটি। এই ঐতিহাসিক লালবাগ দুর্গটি 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র। তার দিল্লি চলে যাওয়ার কারণে নির্মাণ কাজটি স্থপ হয়ে যায়। এরপর 1680 সালে এর পুনর্নির্মাণ কাজ শুরু করেন বাংলার সুবেদার শায়েস্তা খান এবং 1684 সালে তার প্রিয় কন্যা পরিবীবীর মৃত্যুর কারণে তিনি এই দুর্গটিকে অভিশপ্ত মনে করেন এবং এই দুর্গের কাজটি অসমাপ্তই রেখে দেন এবং তার মেয়ে পরিবীবীকে দুর্গের মাঝখানের যে ফটকটি দেখতে পাচ্ছেন এখানেই সমাহিত করা হয়। পরিবীবীর সমাধিস্থলটি 9 কক্ষ বিশিষ্ট একটি সমাধিস্থল, যার মধ্যখানে রয়েছে পরিবীবীর সমাধি এবং এই একটি সমাধিকে আরো 8টি কক্ষ বিশিষ্ট 8টি রুম করে এই সুন্দর স্থাপনাটি তৈরি করা হয়। এটা হচ্ছে হাম্মাম খানা বা স্নান ঘর। তুরস্কের আদলে তৈরি করা এই হাম্মাম খানাটিতে 5টি গোলাকার গম্বুজ রয়েছে এবং গম্বুজের নিচে 5 কক্ষ বিশিষ্ট একটি স্নান ঘর রয়েছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি লালবাগ কেল্লার সেই ঐতিহাসিক সুড়ঙ্গ পথের সামনে দাঁড়িয়ে আছি। এই সুড়ঙ্গ পথটি নিয়ে নানান মানুষের মনে নানান জল্পনা কল্পনা থাকলেও এখনো তার অবসান হয়নি। এই সুড়ঙ্গ পথটির সীমানা কোথায় গিয়ে ঠেকেছে এবং কোথায় এটা দিয়ে যাওয়া যেত তার কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত কারো কাছে নেই। নানান মানুষের মুখে নানান রকমের কথা থাকলেও আসলে সঠিক তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। এই জন্য একে একটি গোপন সুড়ঙ্গ এবং এটার এক অমীমাংসিত অধ্যায় বলা যেতে পারে। দর্শক, আরো দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় এক পুকুর রয়েছে, তবে পুকুরে কিন্তু পানি নেই। আমি এখানে অনেকবার এসেছি, কখনোই আমি এখানে পানি দেখতে পাইনি। এখানে আরো একটি প্রধান স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যে মসজিদটি সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ থাকাকালীনই নির্মাণ কাজ শেষ হয় এবং এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে এখনো এখানকার মানুষ নামাজ পড়তে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ কোথায় করা যায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই।